করছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে একটি সহজ বাক্যে বলতে চাই, আপনারা এটা শক্ত হাতে হ্যান্ডেল করবেন, এদেরকে প্রতিহত করেন, না হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমরা আপনাদেরকে শান্তিতে সুন্দর সুশৃঙ্খল ভাবে একটি নির্বাচনের মধ্য দিয়ে আপনারা চলে যাবেন, আমরা এটাই আশা করি। এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন, আমরা এটাই আশা করি। আমরা বিগত 17 বছর এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে এসেছি। আমরা এদেশের মানুষের মৌলিক অধিকার, কথা বলার স্বাধীনতার অধিকার দেওয়ার জন্য গত 17 বছর রাজপথে থেকেছি। নিজের পরিবারকে সময় না দিয়ে আন্দোলন সংগ্রামে 17টি বছর রাজপথে ছিলাম এবং আগামীতে থাকবো ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শান্তিপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাপ্রুল থানা একটি সুশৃঙ্খল দল হিসেবে কাপ্রুলে আগামী দিনের একটি শক্তিশালী সংগঠন হবে। আমরা আজকে একত্রিতভাবে শপথ নিচ্ছি, কাপ্রুল থানা বিএনপির সকল অঙ্গ সংগঠন আগামী দিনে সুশৃঙ্খলিত সংগঠন হবে ইনশাআল্লাহ। আপনারা বক্তব্য শুনবেন, অনেক নেতৃবৃন্দ বক্তব্য দেবেন, আমি শুধু একটি দুটি কথা বলে বক্তব্য শেষ করব। আজকের এই কর্মসূচির প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাবেক সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক, সাবেক ক্রীড়া সম্পাদক, সাবেক জাতীয়তাবাদী দলের অধিনায়ক, ঢাকা মহানগর উত্তরের জাতির সামনে বিচার করেন। কারণ বাংলাদেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, কাউকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সুসংগঠিত রয়েছি, আমরা উজ্জীবিত রয়েছি। গত 17 বছর যেভাবে আপনারা রাজপথে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের পতনকে নিশ্চিত করেছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী 5ই আগস্টের পরে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে 28 লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। আমাদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বলেছেন 28,000 কোটি লক্ষ টাকা, 28 লক্ষ কোটি টাকা।